আজকে আলোচনা করব ক্লাস 12 এর টার্গেটের যে দর্শনের এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। দেখে নাও অবশ্যই। মডেল কোশ্চেন সেট 1। যুক্তিবিদ্যা হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার, একথা বলেছেন কে? একথা বলেছেন দার্শনিক অ্যারিস্টটল। যুক্তির অবয়ব হলো কি? যুক্তির অবয়ব হলো বচন। বচন ছাড়া যুক্তি সম্ভব নয়। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য বা হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কি হবে? সিদ্ধান্তটি সত্য হবে। নেক্সট, সব বচনই বাক্য, এই কথাটি অবশ্যই সত্য। নেক্সট, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনে? বিশেষ বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। যদি আই বচনটি সত্য হয় তাহলে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচনটি কি হবে? সংশয়াত্মক হবে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট সামান্য নঙর্থক ও বিশেষ সদর্থক বচনের মধ্যে সম্বন্ধ কি? সম্বন্ধ হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের মোট মূর্তির সংখ্যা কত? মোট মূর্তির সংখ্যা 256টি। নিরপেক্ষ ন্যায়ের যে পদটি সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তা হলো কি? তা হলো সাধ্যপদ। যৌগিক যুক্তির অপর নাম কি? যৌগিক যুক্তির অপর নাম হচ্ছে মিশ্র যুক্তি। প্রাকল্পিক বচনের যে অংশে শর্তের উল্লেখ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পূর্বগ। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী কি? মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণী হলো পরিপূরক শ্রেণী। দেখো, কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো ডিএটা। ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বেশ। তারপরে দেখো, যৌগিক বচনের আকারকে বলা হয় সত্যাপেক্ষক। যে যৌগিক বচনে পূর্বগ অনুগের উল্লেখ থাকে তাকে বলা হয় প্রাকল্পিক বচন। জাস্ট আমি একবার দাগ দেওয়া আছে বলে দিচ্ছি, তোমরা পরীক্ষার আগে একবার শুনিয়ে নাও, কেবল শুনিয়ে নিলেই তোমাদের কিন্তু চরম উপকার হবে। কোনো সত্যাপেক্ষক বচনের সত্য সারণীতে সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হলে তাকে বলা হয় সত্য সত্য বচন। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। নেক্সট, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। নেক্সট, কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। নেক্সট, এক কারণবাদের সমর্থক হলেন আই এম কপি। নেক্সট, এ হলো বি এর আবশ্যিক শর্ত, এ কথার মানে হলো এ না ঘটলে বি ঘটবে না। নেক্সট, ভ্যাকসিন হলো করোনার প্রতিষেধক, কারণ ভ্যাকসিন না নিলে করোনায় আক্রান্ত হয় না। দৃষ্টান্তটি হলো অন্যই ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট, ড্যাশ পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। অন্যই পদ্ধতি অপপ্রয়োগের ফলে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। দেখো, এরপর 2 নাম্বার সেটটা নিয়ে এসেছি, জাস্ট কেবল তোমরা শুনে নাও, শুনে নিলেই ভীষণ উপকারে লাগবে তোমাদের। দেখবে, যে যুক্তি বস্তুগতভাবে সত্য হতে পারে তা হলো আরোহ যুক্তি। আরোহ অনুমানের প্রধান লক্ষণ হলো আরোহ সংক্রান্ত লাভ, একথা কে বলেছেন? বেন বলেছেন, দার্শনিক বেন একথা বলেছেন। নেক্সট, মাধ্যম অনুমানের উদাহরণ হলো ন্যায় অনুমান। নেক্সট, প্রাকল্পিক বচনের প্রথম অংশকে বলা হয় পূর্বগ। সাধু ব্যবসায়ী আছে বাক্যটি বিজ্ঞানসম্মত রূপ হবে ই বচন। অসম বিরোধিতার সম্বন্ধটি একমুখী সম্বন্ধ। আই বচনের অতিবর্তী বচন হলো এ বচন। আই বচনের অতিবর্তী বচন হলো এ বচন। তারপরে কোনো বৈধ অবরোহ যুক্তির প্রধান আশ্রয় বাক্য ও বচন হলে সংস্থানটি হবে তৃতীয় সংস্থান। নেক্সট, ন্যায় অনুমানে যে পদ উভয় হেতুবাক্যে উপস্থিত থাকে সিদ্ধান্তে থাকে না তার নাম হচ্ছে হেতুপদ। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো প্রধান যুক্তি বাক্য। সে মূর্খ অথবা স্বীকৃত অথবা শব্দটি এখানে সবল অর্থে ব্যবহৃত হয়েছে। মূর্খ হলে শিক্ষিত নয়, শিক্ষিত হলে মূর্খ নয়। কোনো কোনো অ এস নয় অপি বুলীয় লিপিটি হলো এস বার পি নট ইকুয়াল টু 0। নরখাদক আছে ভেনচিত্র কি হবে? ডিএটা মানে ক্রস চিহ্ন, মানে শূন্য নয়। রাম আসবে না কেবল যদি শ্যাম আসে, বচনটি হলো কি বচন? যদি রাম আসে তবে, যদি রাম না আসে তবে শ্যাম আসবে না, অর্থাৎ প্রাকল্পিক বচন। দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয় কখন? যখন একটি অংশ সত্য হয় এবং আর একটি অংশ মিথ্যা হয়। তখন রাম আসবে
কিন্তু সোমা আসবে না, প্রতিকায়িত রূপ করো। প্রতিকায়িত রূপ হচ্ছে রাম আসবে মানে আর ডট এবং ডটটা হচ্ছে কিন্তু সোমা আসবে না, নট সোমা, ঠিক আছে, নট এস। নেক্সট, পর্যবেক্ষণের ক্ষেত্রে 3টি শর্তের উল্লেখ করেছেন কে? জয়েস পর্যবেক্ষণের ক্ষেত্রে 3টি শর্তের উল্লেখ করেছেন। বৈজ্ঞানিক আরোহ অনুমানের লক্ষ্য হলো কার্যকারণ সম্বন্ধের উপরে গুরুত্ব আরোপ করা। নেক্সট, কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা যে আরোহ অনুমানের লক্ষ্য তা হলো বৈজ্ঞানিক আরোহ অনুমান। নেক্সট, কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। নেক্সট, যদি ক ঘটে ক ঘটলে খ ঘটে তবে ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। নেক্সট, অবিনশ্বরতা হলো কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট, এই ছকটা কোন পদ্ধতি? অন্যই পদ্ধতি। এ বি এদিকে আছে, একগুচ্ছ শতক দৃষ্টান্ত, এরকম হলে অন্যই পদ্ধতি। নেক্সট, করোনা টিকা প্রতিষেধক, কারণ টিকা নিলে করোনা হয় না, দৃষ্টান্তটি হলো অন্যই ব্যতিরেকী পদ্ধতি। বেশ, এরপর 3 নম্বর সেটটা দেখো, যুক্তিবিদ্যা এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নেক্সট, যুক্তির অবয়ব হলো বচন। নেক্সট, যুক্তিবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হলো লজিক। নেক্সট, সব বচনই বাক্য, উক্তিটি হলো সত্য। নেক্সট, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। নেক্সট, এ বচনের অতি বিষম বচন হলো ই বচন। নেক্সট, ও বচন মিথ্যা হলে আই বচন মিথ্যা হবে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ে যেসব সংস্থান বৈধ হয় তা হলো যে সব সংস্থানই বৈধ হয় তা হলো ইআইও। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ে অনুমানের সিদ্ধান্তে উপস্থিত থাকে না, হেতুপদ থাকে না। নেক্সট, প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হয় নিরপেক্ষ বচন। নেক্সট, বৈকল্পিক বচনের অন্তর্গত সকল বচনকে বলা হয় বিকল্প। নেক্সট, ভূত নেই মানে ভূত শূন্য নয়, তার মানে এই সিয়েরটা, ঠিক আছে। নেক্সট, বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, বিশেষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। নেক্সট, পি কে নিষেধ করলে পাওয়া যায় নট পি। নেক্সট, যদি তবে যোজকটি কিসের প্রতীকটি হবে? নাল মানে হচ্ছে যদি তবে। নেক্সট, পি ডট কিউ সত্য হলে পি এবং কিউ এর মান হবে পি ডট কিউ সত্য মানে হচ্ছে দুটোই সত্য, তাহলে এর মান হবে সি মানে টিটি, ঠিক আছে। নেক্সট, আরও অনুমানের দৃষ্টান্তটি হবে সিদ্ধান্তটি হবে সম্ভাব্য সবসময়। নেক্সট, আরও অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আরও অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। উপমা যুক্তির ভিত্তি হলো সাদৃশ্য। উপমা যুক্তির ভিত্তি হলো সাদৃশ্য। নেক্সট, কারণ হলো পর্যাপ্ত শর্ত, একথা বলেছেন কে? মিল। কারণ হলো পর্যাপ্ত শর্ত, একথা বলেছেন মিল। নেক্সট, কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা। কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা। শক্তির অবিনশ্বরতা সূত্র এটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট, অপসারণের যে সূত্রের ওপরে প্রতিষ্ঠিত সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে তা হলো কি? তা হলো তৃতীয় সূত্র। 4 নাম্বার সেটটা দেখে নাও। দেখো, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি বৈধ বা অবৈধ হবে। নেক্সট, বৈধতার প্রশ্নটি জড়িত যুক্তির আকারের সঙ্গে। সম্বন্ধ অনুসারে বচন 2 প্রকার, নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন। প্রতিটি নঙর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। নেক্সট, বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। তোমরা কেবল শুনে নাও, দেখে নিলেও আরো ভালো হবে। যদি এ বচন সত্য হয় তাহলে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত ও বচনের সত্য মূল্য হবে মিথ্যা। নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হলো 5টি। পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। যদি পি তবে কিউ, নয় কিউ অতএব 9p, এটি আকারটি হলো এমটি। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যর অংশ হলো 2টি, পূর্বগ আর অনুগ। কোনো ছাত্র নয় অকবি। এর বুড়ীয় ভাষ্য হলো এস পি নট ইকুয়াল টু 0। নেক্সট, শূন্য শ্রেণী হলো যে শ্রেণী কোনো সদস্য নেই, যে শ্রেণীর কোনো সদস্য নেই শূন্য শ্রেণী। তারপরে যে যৌগিক বচনের সত্য সারণীতে কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কিছু মিথ্যা হয় তাকে বলা হয় আপত্তিক বচন। নেক্সট, পি ভেল নট পি, এইটা বচনটা হলো শতসত্য।
পি নাল কিউ এই বচনটি মিথ্যা হবে যদি পি সত্য হয় কিউ মিথ্যা হয়। প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে এই উত্তরটা ভাববে, তারপর উত্তরটা দেখতে পেয়ে যাবে। লৌকিক আরোহ অনুমানে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন কে? দার্শনিক বেকন। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য কি? আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য যে সামান্যীকরণ। ঠিক আছে। নেক্সট, মিলের মতে কারণ হলো সদর্থক এবং নগর্থক শর্তের সমষ্টি। ঠিক আছে, বেশ। তারপরে এক কারণবাদ সমর্থন করেন কে? কপি, আই এম কপি। শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। মিল যে পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণের পদ্ধতি বলেছেন তা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি। দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট 5 নাম্বার সেট দেখো, বৈধতার প্রশ্নটি জড়িত আছে যুক্তির আকারের সঙ্গে। আরোহ যুক্তির সর্বদা সিদ্ধান্তটি সম্ভাব্য হয়, কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় ও বচনের ক্ষেত্রে। আই বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে মিথ্যা। পক্ষপদ অবস্থান করবেই কোন বাক্যে? সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। বিরোধানুমানের একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে। নেক্সট, দুটি আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে আকার পাওয়া যায় তাকে বলা হয় মূর্তি। নেই, সত্য সারণীর ফলস্তম্ভে সবকটি সারিতে সত্য ও মিথ্যা মিশে থাকলে সেই বচনটি হবে আপতিক বচনাকার। নেক্সট, এস পি নট ইকুয়াল টু 0 বুলীয় রূপ হবে ওই সি এরটা, মাঝের ঘরটা হবে ক্রস চিহ্ন। এস সকল অএস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য হবে এস বার পি বার ইকুয়াল টু 0। তারপরে দেখো, পূর্বগ অনুগ দুইয়ের ব্যবহার হয় প্রাকল্পিক বচনের ক্ষেত্রে। নেক্সট, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। আরোহ অনুমানের ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তারপরটা দেখো যদি পি তবে কিউ নয়, পি অতএব কিউ নয়। এটা কি? এটা স্বীকৃতিমূলক। দেখে নয় মনে হচ্ছে, অস্বীকৃতিমূলক মনে হচ্ছে, কিন্তু অস্বীকৃতিমূলক নয়। এর উত্তরটা হবে এমপি। বচনের বিরোধানুমান হলো এক প্রকার মাধ্যম অনুমান। নেক্সট, লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন দার্শনিক বেকন। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, একথা ব্যবহৃত হয়েছে আবশ্যিক শর্ত অর্থে। পি ট্রিপল বার নট কিউ এই বচনাকারটি হলো আপতিক বচনাকার। দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো যুগ্ম পদ্ধতি। মিল যে পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলেছেন তা হলো ব্যতিরেকী পদ্ধতি। বুলীয় লিপিতে এ বচনের প্রতিকায়িত রূপ হলো এস পি বার ইকুয়াল টু 0। লৌকিক আরোহ অনুমানের অন্য নাম হলো অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। শূন্য শ্রেণীটি হলো অশ্বডিম্ব, কারণ হলো শর্তের সমষ্টি। এরপর 6 নম্বর সেটটা দেখো, যে অনুমানে সিদ্ধান্তে নতুনত্ব থাকে সেই অনুমানটি হলো অমাধ্যম অনুমান। কোনো যুক্তির হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটিকে বলা হয় অবৈধ। আধুনিক যুক্তিবিদ্যার জনক হলেন বুল। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করেন দার্শনিক অ্যারিস্টটল। উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্বন্ধকে প্রকাশ করে গুণ। বিরোধানুমান হলো 4 প্রকার। সার্বিক বচন নগর্থক বচন সত্য হলে বিশেষ সদর্থক বচনটি হবে মিথ্যা। যে পদে কেবলমাত্র দুটি হেতুবাক্য থাকে তাকে বলা হয় হেতু পদ। নেক্সট, মূর্তিটি কোনো সংস্থানেই বৈধ নয়, সেটা হচ্ছে আই ই ও মূর্তিটি কোনো সংস্থানেই বৈধ নয়। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ে নিরপেক্ষ বচনের সংখ্যা কয়টি? নিরপেক্ষ বচনের সংখ্যা হচ্ছে 2টি, অপ্রধান যুক্তিবাক্য আর প্রধান যুক্তিবাক্য। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির নাম হচ্ছে এমটি। সাত্ত্বিক বাক্যটি হলো হাতি আছে। যে বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে তা হলো বিশেষ সদর্থক বচন। নেক্সট, পি অথবা কিউ মিথ্যা হবে যদি পি ও কিউ উভয়েই মিথ্যা হয়। নেক্সট, সত্যাপেক্ষক যোজক নয়, সমানটা সমান কোনো সত্যাপেক্ষক যোজক নয়। আমাদের ডট, নট, নাল, ভেল, ট্রিপল বার এই কটা হচ্ছে যোজক। একটি বচন গ্রাহক সম্বলিত বচনের সারি সংখ্যা হচ্ছে 2টি
আর যদি বলা হতো দুটি বচন গ্রাহক সম্বলিত সারি সংখ্যা কয়টি, তাহলে দুটি থাকলে 4টি সারি হতো, একটি থাকলে 2টি সারি। ঠিক আছে। নেক্সট, পর্যবেক্ষণ ও পরীক্ষণকে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি বলা হয়। নেক্সট, আরোহ অনুমানে হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে না তা হলো প্রসক্তি সম্বন্ধ। আরোহতে প্রসক্তি সম্বন্ধ থাকে না, অবরোহতে থাকে। নেক্সট, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রাসঙ্গিকতা। নেক্সট, কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। একথা কে বলেন? দার্শনিক মিল বলেন। নেক্সট, যা উপস্থিত অথবা অনুপস্থিত থেকে কার্য ঘটায় তাকে বলা হয় শর্ত। যা উপস্থিত অনুপস্থিত থেকে কার্য ঘটায় তাকে বলা হয় শর্ত। নেক্সট, সূর্যের আলো হলো গাছের বৃদ্ধির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে আবশ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট, ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগের জন্য প্রয়োজন হয় দুটি দৃষ্টান্তের, একটি সদর্থক দৃষ্টান্ত, একটি নঙ্গর্থক দৃষ্টান্ত। মিলের মতে অপসারণের সূত্র হলো 3টি। মিলের মতে অপসারণের সূত্র হলো 3টি। প্রথম অপসারণের সূত্র, দ্বিতীয় অপসারণের সূত্র, তৃতীয় অপসারণের সূত্র। আর বেনের মতে 4টি, চতুর্থ সংযোগ হয়েছে। বেশ, তারপরে দেখো 7 নাম্বার সেটটা। 7 নাম্বার সেট, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। বৈধতার প্রশ্নটি জড়িত আছে অবরোহ যুক্তির সঙ্গে। নেক্সট, বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হলো প্রসক্তি সম্পর্ক। নেক্সট, শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, যথা সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন। নেক্সট, যে বচনে কেবল উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় তাহলে সামান্য সদর্থক বচন। নেক্সট, অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য মূল্য হবে সত্য। নেক্সট, যে বিরোধিতায় দুটি বিরোধী বচনের গুণ সমান সেটি হলো অসম বিরোধিতা। নেক্সট, ফিলাপটন মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা হলো 19টি। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্যের অংশ হলো 2টি, যথা পূর্বগ ও অনুগ। নেক্সট, হয় পি না হয় কিউ, একটি কি বচন একটি বৈকল্পিক বচন, মানে পি অথবা কিউ, এটা চলে আসছে দেখো ঘুরিয়ে। সকল অএস হয় পি, এর বুলীয় ভাষ্য হলো এস বার পি বার ইকুয়াল টু 0। নেক্সট, পরি আছে, এর ভেন চিত্রটি হলো বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন হবে। নেক্সট, পি ভেল নট পি, এই বচনাকারটি হলো সত্য বচনাকার। নেক্সট, 3টি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনে সত্য সারণী নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে 3টির, তাহলে একটা থাকলে সত্য সারণীর সংখ্যা হবে 2টি, দুটো থাকলে সত্য সারণীর সংখ্যা হবে 4টি, আর 3টি থাকলে সত্য সারণীর সংখ্যা হবে 8টি, 4টি থাকলে সত্য সারণীর সংখ্যা হবে 16টি। এটা মনে রাখবে। নেক্সট, পি ডট কিউ সত্য হবে যখন পি ও কিউ উভয়েই সত্য হবে। নেক্সট, আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা কি হয়? আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়। নেক্সট, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন দার্শনিক বেকন। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, কারণ হলো শর্তের সমষ্টি, কথা বলেছেন দার্শনিক মিল। নেক্সট, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন কে? আই এম কপি। নেক্সট, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া হলো মৃত্যুর একটি আবশ্যিক শর্ত। নেক্সট, মিলের আরোহ পদ্ধতিগুলির মধ্যে মৌলিক পদ্ধতি হলো অন্বয়ী পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি। 2টি হচ্ছে মৌলিক পদ্ধতি, বাকি 3টি হচ্ছে গৌণ পদ্ধতি। নেক্সট, মিলের যে পদ্ধতিতে 2টি অপসারণ সূত্রের উপর প্রতিষ্ঠিত তা হচ্ছে যুগ্ম পদ্ধতি। এরপর 8 নম্বর সেটটা একবার শুনে নাও। যে যুক্তিতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, সেটা হবে বৈধ। তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্য। নেক্সট, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। নেক্সট, ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। নেক্সট, উদ্দেশ্য বিধেয় পদের মধ্যবর্তী স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক সম্বন্ধকে
প্রকাশ করে সংযোজক। নেক্সট, বিরোধিতার বর্গক্ষেত্রে কর্ণ দুটিকে যোগ করলে কোন বিরোধিতা পাওয়া যায়? বিরুদ্ধ বিরোধিতা পাওয়া যায়। নেক্সট, বচনের আই বচন ও অনুবিষম বচনটি হলো ও বচন। নেক্সট, ন্যায়ের 4টি সংস্থানের আকার দান করেছেন দার্শনিক কার্ভেদ রিড। নেক্সট, প্রদত্ত যে মূর্তিটি কোনো সংস্থানেই বৈধ নয় সেটি হলো IEO। নেক্সট, রাম আসবে অথবা শ্যাম আসবে, এটি অথবাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানে দুজনাই চলে আসতে পারে, তার জন্য অবিসংবাদী। ঠিক আছে। নেক্সট, যে যুক্তিতে পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করা হয় তাকে বলা হয় গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। নেক্সট, মানুষ কদাচিৎ মূর্খ বুলীয় লিপিটি হলো SP বার নট ইকুয়াল টু 0 ও বচন করে। তারপরে কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো প্রথমের ঘরটা হবে ছায়াবৃত্ত। ঠিক আছে, বেশ ই বচন যেহেতু। তারপরে নট পি ডট নট পি বচনাকারটি হবে সত্য। নেক্সট, পি নাল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। নেক্সট, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য সত্য উপনীত হওয়া হলো আরোহ অনুমান, এই কথা বলেছেন জয়েস। নেক্সট, পর্যবেক্ষণের 3টি শর্তের 2টি হলো শারীরিক শর্ত, বুদ্ধিগত শর্ত। 3 নম্বর শর্তটি কি হলো? 3 নম্বর শর্তটি হচ্ছে নৈতিক শর্ত। তাহলে শারীরিক শর্ত, বুদ্ধিগত শর্ত, বুদ্ধিগুণ শর্ত আর নৈতিক শর্ত। নেক্সট, আরোহ যুক্তির বৈশিষ্ট্যসূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। নেক্সট, পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, একথা মনে করেন কার্ভেদ রিড। নেক্সট, যা উপস্থিত ও অনুপস্থিত থেকে কার্য ঘটায় তাকে বলা হয় শর্ত। নেক্সট, ড্যাশের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। দার্শনিক মিলের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো যুগ্ম পদ্ধতি। নেক্সট, আম খাওয়ায় ফোড়া হবার কারণ, এই যুক্তিতে যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো অন্বয়ী পদ্ধতি। তারপর 9 নম্বর সেটটা দেখো, তর্কবিদ্যার মূল উৎস হলো চিন্তা। নেক্সট, আধুনিক যুক্তিবিজ্ঞানের জনক হলেন জর্জ বুল। নেক্সট, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। নেক্সট, উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ অব্যাপ্য হয় আই বচনে। নেক্সট, একটি বচন সর্বদা সত্য বা মিথ্যা হয়। নেক্সট, যদি এ বচন মিথ্যা হয় তাহলে তবে এর বিপরীত বিরোধী ই বচনের সত্য মূল্য হবে অনিশ্চিত। নেক্সট, বিপরীত বিরোধিতা হয় 2টি সামান্য বচনের মধ্যে। নেক্সট, ফিসাপ অর্থাৎ ইএও মূর্তিটি বৈধ হয় 4র্থ সংস্থানে। নেক্সট, প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে পদ থাকে কয়টি? 3টি পদ, পক্ষ সাধ্য হেতু। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তটি সর্বদা কোন বচন হয়? সিদ্ধান্তটি সর্বদা নিরপেক্ষ বচন হয়। নেক্সট, যদি পি তাহলে কিউ, নয় কিউ অতএব নয় পি, এর আকারটি কি হবে? এমটি আকার। নেক্সট, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র কোনটি? যেটিতে ক্রস চিহ্ন আছে সেটি, মানে সিএটি। নেক্সট, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। নেক্সট, পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য হবে সত্য। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলা হয় সত্য মিথ্যা বচনাকার। নেক্সট, কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে অঙ্গবচন ও যোজকের ওপরে। নেক্সট, আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। নেক্সট, আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া হয়, একথা বলেছেন দার্শনিক মিল। নেক্সট, গুণের দিক দিয়ে কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরীয় অপরিবর্তনীয় ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, একথা বলেছেন কার্ভেদ রিড। নেক্সট, ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, একথার অর্থ হলো যদি ক ঘটে তবে খ ঘটবে। নেক্সট, বহু কারণবাদের সমর্থক হলেন দার্শনিক বেইন। নেক্সট, এবিসি
এটা কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এখানে দেখে নাও, অন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। নেক্সট, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে মাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় তাকে বলা হয় ব্যতিরেকি পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতিতে একটা সদর্থক একটা নঙর্থক দৃষ্টান্ত যাচাই করা হয়। এবার 10 নম্বর সেট আলোচনা করছি, এটাই লাস্ট আলোচনা। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো এবং একটা লাইক অবশ্যই করো। দেখো, বৈধ চিন্তা নিয়মাবলী সম্পর্কীয় বিজ্ঞানকে বলা হয় নীতিবিজ্ঞান। আধুনিক যুক্তিবিজ্ঞানের জনক হলেন জর্জ বুল। নেক্সট, অনুমান ও যুক্তির মূল পার্থক্য হলো প্রকাশগত পার্থক্য। নেক্সট, কেবলমাত্র সত্য বা মিথ্যা হতে পারে বচন। নেক্সট, সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় সামান্য বচনে। নেক্সট, অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকলে তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট, আই বচন মিথ্যা হলে এ বচন হবে মিথ্যা। নেক্সট, নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয় পক্ষপদ। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের একটি হেতুবাক্য বিশেষ হলে অন্যটি অবশ্যই সামান্য সদর্থক হবে। নেক্সট, কুকুরটি, আগেরটা দেখো, যদি পি তবে কিউ, নয় কিউ অতএব নয় পি, এই বৈধ যুক্তির আকারটির নাম হচ্ছে এমটি। কুকুরটি জীবিত অথবা মৃত, এখানে অথবা শব্দটি ব্যবহৃত হয়েছে বিসংবাদী অর্থে। তারপরে আকাশ কুসুম আছে, বচনটির ভেনচিত্র হবে যেটাই ক্রস চিহ্ন মানে বৃত্তের ভেতরে, সেটা মানে এটা শূন্য নয়। শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হলো এস সমান শূন্য। নেক্সট, পি ভেল কিউ, এই বচনাকারটি হলো আপতিক বচনাকার। নেক্সট, পি ভেল কিউ বচনটি মিথ্যা হলে পি এর মান হলো কি, পি ভেল কিউ মিথ্যা হলে দুটোকে মিথ্যা হতে হবে, পি এর মান হবে মিথ্যা। নেক্সট, পি ট্রিপল বার কিউ বচনাকারটি হলো দ্বিপ্রাকল্পিক বচনাকার। নেক্সট, আরো যুক্তির সিদ্ধান্ত সামান্য সংশ্লেষক বচন হয়। নেক্সট, ভালো উপমা যুক্তির ভিত্তি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। নেক্সট, লৌকিক আরোহের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা। লৌকিক আরোহের ভিত্তি, কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। কারণের অপরিহার্য অংশ হলো শর্ত। বৃষ্টিপাত রাস্তা ভিজে থাকার পর্যাপ্ত শর্ত। বৃষ্টিপাত রাস্তা ভিজে থাকার পর্যাপ্ত শর্ত। কোন মত অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয়? বহু কারণবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয়। নেক্সট, স্থিতিশীল ঘটনার ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয় তা হলো সহপরিবর্তন পদ্ধতি। নেক্সট, ব্যতিরেকি পদ্ধতির জন্য প্রয়োজন হয় দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। ঠিক আছে, 10টা সেট নিয়ে আলোচনা করলাম। সবাই সুন্দরভাবে পরীক্ষা দাও, খুব ভালোভাবে পরীক্ষা দাও। টার্গেট থেকে আলোচনা করলাম। যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট করোনি লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলকে জানাই তোমাদের সকলের পরীক্ষা খুবই সুন্দর হোক, খুব 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 ভালো হোক। সকলকেই ধন্যবাদ।